মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল আজ চাউলখোলা বাসস্ট্যান্ড থেকে মন্দারমণি পর্যন্ত হুটখোলা গাড়িতে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন যাত্রা করলেন। সঙ্গে রয়েছে অগণিত বিজেপির কর্মী সমর্থক। বাইক মিছিল। এই বিধানসভা কেন্দ্রের 4 বারের বিধায়ক ছিলেন তৃণমূলের অখিলগিরি বরাবরই বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে সংবাদ মাধ্যমের বারে বারে শিরোনামে এসেছে। কখনো রাষ্ট্রপতিকে অপমান, আবার কখনো বন বিভাগ কর্মীকে অপমান। তার ফলেই মন্ত্রিত্ব খোয়াতে হয়েছিল এই অখিলগিরিকে। তবে দীর্ঘ 20 বছর ধরে বিধায়কের পদে থাকলেও এলাকার এবং মানুষের যে কোনো উন্নয়ন হয়নি, তা বললেন নতুন বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। ঠিক নিশ্চিতভাবে গোটা পশ্চিমবঙ্গের পরিবর্তন ঘটেছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিরলস পরিশ্রম, দীর্ঘদিন ধরে যারা ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য রক্ত ঘাম অশ্রু দিয়েছেন, জীবন বলিদান করেছেন, এ জয় তাদের। সেই সমস্ত কার্যকর্তারা যারা এই স্বপ্ন বীজ বপন করেছিলেন আজকে ফুলে ফলে পল্লবিত হয়েছে। এই জয় তাদের। এই জয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের যেমন, তেমনি গোটা পশ্চিমবঙ্গের আপামর জনগণের। তাই সমস্ত মানুষের এরকম বাগা উচ্ছ্বাস। আর তার চেয়ে বড় উচ্ছ্বাসের কারণ, এই এলাকায় আমাদের ভূমিপুত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় মুখ্যমন্ত্রী হয়েছেন। চারবারের বিধায়ককে পরাজিত করেছেন। রামনগরবাসীর কাছে কি আপনার জন্য কি একটা বাড়তি পাওনা হয়েছে? না, রামনগরবাসীরাই এই সত্যটাকে বাস্তবায়িত করেছেন যে তিনি অপদার্থ, অযোগ্য, তিনি রামনগরের মানুষের জন্য কিছু করেননি। তার চেয়ে বড় কথা, রামনগরের সবকিছুর সুখ্যাতি রয়েছে। পান, কাজু, কাঁসা শিল্প, শঙ্খ শিল্পের ইদানিংকালে যে একটুকু কুখ্যাতি, সেই মহামহিম, সেই ভদ্রলোকটির কারণে, যিনি রাষ্ট্রপতিকে অপমানিত করেছেন, মহিলাদের অপমানিত করেছেন এবং গোটা রামনগরবাসীর মুখ পুড়িয়েছেন গোটা দেশের কাছে। তো সুতরাং তাকে ছুঁড়ে ফেলেছেন রামনগরের মানুষ। যথাযথ কাজ করেছেন এবং এটা নিরঙ্কুশভাবে করেছেন 27,000 ভোট।